350 টাকা রেজিস্ট্রেশন কনফার্ম করে লাগে, ফি দিয়ে লাগে, ফি ছাড়া আমরা কলমটা পাঠাই না, বুঝতে পারছেন? দেখেন আমি কি বললাম, তারপরে কি বলে দেখেন, আমার লেখাটা দেখেন, তারপর আর ভয়েসটা শোনেন। ভাই এখানে তো আপনি মাল কিনতেছেন না, এখানে জব করতে এসেছেন, অগ্রিম টাকা আপনি কি মাল কিনতেছেন না সেটা বলবেন। আপনি মনে চাইলে জব করবেন না, আমার করার দরকার নেই। আরে ভাই, মাল তো আমি কিনতেছি না। আমি যদি কোনো কোম্পানিতে জব করি, সেখানে কি আগে টাকা অগ্রিম দেওয়া লাগে? আপনাদেরকে টাকা অগ্রিম দেওয়া লাগে কেন? হ্যাঁ, আপনি তো মাল ভুয়া। বাবা, আপনি তো দর্শন করে আসেন, যান। আমি কি বলি তারপরে ওরা কি বলে দেখেন। অগ্রিম টাকা দিয়ে কি আপনি কি গম খাবো আমি? আপনি 100% কাজ পাবেন, কি বলেন কাজ পাবেন না? আপনি এখানে জব করতেছেন না, 12,000 কলম প্যাকেটিং করতে হলে 1 মাসের স্যালারি পাবেন 20,000 টাকা। এই শালার তো কথাই স্পষ্ট না। শালা কথা কয় অস্পষ্ট ভাবে। শালা, আমি কি বলি দেখেন। ভাই বলতেছি 350 টাকা আপনাকে দিলাম, ঠিক আছে, আমি কাজ পাবো, এটাও ঠিক আছে আপনি বলতেছেন। পরে কি আমার ডেলিভারি চার্জ দেওয়া লাগবে নাকি নাকি কোম্পানির তরফ থেকে আমাকে কাজটুকু দিয়ে যাবে, মানে কলমটুকু দিয়ে যাবে? এটা যদি জানতে পারতাম তাহলে ভালো হতো। আমি বলতেছি কলমটা কি আমাকে এসে দিয়ে যাবে নাকি আমাকে ডেলিভারি চার্জ দিয়ে কলমটা নিয়ে আসতে হবে, কোনটা? তারপরে ওই হারামি কি বলে দেখেন। শালার তো কথাই স্পষ্ট হয় না। শালাই বলে কুরিয়ের। এটা কুরিয়ার হবে, ওটা কি বলেন সেটা দেখেন। প্রথম মাসে কুরিয়ার খরচটা আপনার বহন করা লাগবে ভাই, ডেলিভারি চার্জ না এখানে। কুরিয়ার খরচ যে আমি মালটা পাঠাবো কুরিয়ার অফিস থেকে, তো আপনাকে ওখানে নিয়ে যাবে নাকি? আমি কি বলি দেখেন। আচ্ছা, ওই কুরিয়ার খরচটা কিভাবে দিতে হবে যদি একটু বলতেন তাহলে ভালো হতো। দেখেন শালা, কুরের খরচ বলে, কুরিয়ার লাই, কুরের খরচ। মাদারির বাচ্চা কথা অস্পষ্ট ভাবে বলিস। শালা মাদারি, টাকা কামানোর ধান্দা না, বাঙালিকে বোকা পাইছিস। ডেলিভারি ম্যান যেসব আপনাকে ফোন দেবে, আপনি ডেলিভারি নাম্বারে টাকাটা পাঠায় কুরিয়ার খরচটা ক্লিয়ার করে দিলে ডেলিভারি ম্যান আপনার মালটা নামিয়ে নিয়ে চলে যাবে। বুঝতে পেরেছেন ভাইয়া? ও, বোঝা গেল ভাই। তা আঙ্গুলের মধ্যে তেল দিয়ে গোয়া মারার ধান্দা না। দাঁড়ান আমি কি বলি শোনেন। আচ্ছা ভাই, আমি বলতেছি ধরেন ডেলিভারি ম্যানটা ওখান থেকে জিনিস নিয়ে এসে আমার সামনে টাকাটা নিল, নিয়ে আমাকে জিনিসটা বুঝে দিয়ে চলে গেল, তাহলে কেমন হয়? আপনি যে বলতেছেন যে আমি টাকাটা পাঠিয়ে দেব, তারপর যে কুরিয়ার থেকে জিনিসটা নিয়ে এসে আপনাকে টাকা দিয়ে দেবে, এটার আমি কি গ্যারান্টি পাবো? ভাই কুরিয়ার খরচ না দিলে ডেলিভারি ম্যানকে কীভাবে মালটা দেবে ওনারা? বুঝতে পারছেন? আমরা তো কুরিয়ার অফিসে পাঠাই দিই। বুঝতে পারছেন? আপনার একটা পার্সেলের লেগে তো ওদিকে যায় না।